হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ছোট্ট ব্লগে তোমাদেরকে স্বাগত। চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি আজ কী রান্না করছি। তো এই যে এখানে আমি আদা, জিরা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু ধনে গুঁড়ো অ্যাড করছি। আর এইদিকে দেখো আমি আলু ফুলকপি ভাজা করে নিচ্ছি। তো আজকে সোমবার, আমাদের নিরামিষ হয়, দুপুরবেলা সেরকম কিছু রান্না হয়নি। আর এই যে এখানে দেখো, এখানে ভেজে রাখছি মটরশুঁটি আর পনিরটা। তো অল্প একটু লবণ দিয়ে দিব এটাতে। লবণ দিয়ে আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। আবার বলছি, এখানে আদা জিরা বা আদা, কাঁচা লঙ্কা, জিরে বাটা, এই তিনটেই আছে। আরও হ্যাঁ, ভুলে গেছি আরেকটা কথা, এটাতে একটা টমেটো আমি পেস্ট করে দিয়ে দিয়েছি। এবার ভেজে রাখা মটরশুঁটিগুলো, মটরশুঁটি আর পনিরটা এটার মধ্যে দিয়ে দিব। দিয়ে ভালো করে কষাতে থাকবো। এটা কিন্তু ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে। এই দেখো, এই যে তেলটা পুরোটাই মশলা থেকে আলাদা হয়ে যাচ্ছে, তার মানে আমার ভাজা কমপ্লিট। তো এটাতে আমি সামান্য কিছু দুধ জলের মধ্যে জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম। তো এবার সেটাই এখানে অ্যাড করে দিব। দেখো এই যে আমি দুধটা অ্যাড করে দিচ্ছি। তো দিয়ে এটাকে আবার একটু নেড়ে নেব। নেড়ে এটা ঢাকা দিয়ে দিব। আর হ্যাঁ, মশলাটা কষানোর আমি ফোড়নে দিয়েছিলাম গোটা জিরা আর একটা তেজপাতা। আর এই যে এদিকে আমার আলু ফুলকপি ভাজাটাও হয়ে আসছে অনেকটাই। আর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতেই আমার এদিকে পনিরটাও হয়ে আসছে। তো এখন কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিব এটাতে। চিনি দিয়ে এটাকে আবার একটু নাড়াবো। নাড়ানোর পর এটাতে আমি দিয়ে দিব 1 চামচের মতন ঘি। এই যে 1 চামচের মতন ঘি দিয়ে দিলাম। আর ঘিটা দেখো পুরোটা জমাট বেঁধে গেছে। শীতকাল তো প্রচণ্ড ঠান্ডা আমাদের এদিকে। তো ঘি দিয়ে দিলাম এটাতে। ঘি দিয়ে আর একটু মানে সামান্য কিছুক্ষণ নাড়াবো। পনিরটা হয়ে এসছে। খুব একটা ঝোলও রাখবো না, আর একদম শুকনোও করে ফেলবো না। আর পনিরটা স্পেশালি করা আমার মেয়ের জন্য। তো এই যে আমার পনিরটা রেডি হয়ে গেছে। তোমরা একটু কমেন্ট করে বলো কীরকম হয়েছে পনিরটা। আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর এই যে এইদিকে আমার শ্বশুরমশাইয়ের জন্য খাওয়া রেডি হয়ে গেছে। রুটি, আলু ফুলকপি ভাজা, সাথে পনির, আর সাথে একটু গুড়। উনি গুড়টা খায় রুটির সাথে। তো আমার ব্লগটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।